রবীন মন্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রখ্যাত সমাজসেবী এবং রবীন রায় মহাশয়। প্রখ্যাত সমাজসেবী শ্রী অঞ্জন ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে এবং মেমেন্টো দিয়ে। প্রধান শ্রী প্রণব দাস মহাশয়কে ডায়মন্ড হারবার থানার মাননীয় আইসি শ্রী অমরজিৎ বিশ্বাস মহাশয়কে উত্তরীয় প্রতিদিনের কলকাতা মাঠে খেলবো এবং তোমাদের জন্য উপস্থিত যারা কোচরা আছে তারা প্রাণপাত করছে তোমাদের, যাতে তোমরা একটা কলকাতা মাঠে প্রতিষ্ঠিত হও সেই চেষ্টা করে যাও এবং অবশ্যই তোমরা সফল হবে আমার এই বিশ্বাস আছে। এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ চক্রবর্তী মহাশয়। আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী সৌমেন তরফদার মহাশয়কে। ধন্যবাদ। ডায়মন্ড হারবার স্পোর্টস লাভারের সকল উদ্যোক্তাকে, তাদের উদ্যোগে এই যে অনূর্ধ্ব-19 যে ফুটবল লিগের আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত আছেন ডায়মন্ড হারবারের প্রিয় মহকুমা শাসক অঞ্জন ঘোষ মহাশয়, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট ফুটবলার ইস্টবেঙ্গল তথা যিনি বাংলার প্রতিনিধিত্ব করেছিলেন সেই ডায়মন্ড হারবারের গর্ব সুনীলময় চক্রবর্তী, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার থানার আইসি সাহেব অমরজিৎ বিশ্বাস এবং ইন্সপেক্টর ইনচার্জ রবীন্দ্রনাথ রায় এবং আজকের সমগ্র অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করছেন সেই শঙ্করদাকে আমি অভিনন্দন জানাই। প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাদের ডায়মন্ড হারবারের প্রিয় অবজারভার শামীম আহমেদ মহাশয়কে। আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি এখানে একটা ক্যাম্পের উদ্বোধন করেছিলেন, সবার জন্য চিকিৎসা সেবাশ্রয় ক্যাম্প। প্রায় 41 দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভায় এই ক্যাম্প 41টা কেন্দ্রে 75 দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে এই মাঠের যেহেতু ক্যাম্প হয়েছিল, আমাদের প্রিয় সাংসদের নির্দেশে এবং আমাদের প্রিয় অবজারভার শামীম আহমেদ মহাশয়ের উদ্যোগে আমরা কিন্তু মাঠটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে পেরেছি। এই জন্য ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেব এবং আমাদের প্রিয় অবজারভার শামীম আহমেদ মহাশয়কে। এটা আমরা জানি আমাদের প্রিয় এমপি সাহেব খেলার জন্য সবসময় উদ্যোগী ছিলেন। চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আমাদের গার্জিয়ান, আমাদের থানার ইনচার্জ, আমাদের আইসি স্যার এবং উপস্থিত আছে সৌমেনদা এবং সর্বোপরি অন্যান্য সকল অতিথিবৃন্দ। এবং আজ এই স্পোর্টস লাভার্সের সঙ্গে, এই ক্লাবের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে এবং এই খেলার আজকের যে উদ্যোক্তায় যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে জানাই আমাদের প্রশাসনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। বেশি কিছু বলবো না, একটাই বলবো যে আমরা এই মাঠে আজকে বসে যেন সেই পুরোনো দিনের স্মৃতি ফিরে পাচ্ছি। এখন তো আমাদের এই ফিজিক্যালি এইভাবে খেলা দেখার অভ্যাসই নেই, মাঠে দর্শকও পাওয়া যায় না, এখানেও একই অবস্থা। তো তার মধ্যে দিয়েও যে উদ্যোক্তারা উদ্যোগ নিয়েছেন যে অনূর্ধ্ব-19 তাদেরকে বেছে নিয়ে ভালো জায়গায় খেলার সুযোগ করে দেওয়া বা তাদের যে প্রতিভা আছে সেটাকে তুলে নিয়ে আসা, এই উদ্যোগের জন্য আমি পুনরায় আবার ধন্যবাদ জানাই স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন কে, রবীন রায় মহাশয়কে। আর দুই দলের প্লেয়ারদের অনুরোধ করছি আপনারা লাইন আপ করুন। আমাদের এই ছোট্ট বক্তব্যের যে অনুষ্ঠান চলছে এরপরেই খেলোয়াড় পরিচিতি পর্ব হবে। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন ডায়মন্ড হারবার থানার মাননীয় আইসি শ্রী অমরজিৎ বিশ্বাস মহাশয়।
নমস্কার, শ্রদ্ধেয় জিও সাহেব, শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব, এখানকার উদ্যোক্তাগণ এবং ভ্রাতৃপ্রতিম খেলোয়াড়বৃন্দ। আমার ইন্সপেক্টর রবীন্দ্রনাথ রায় সাহেব একটু আগে ঠিকই বলছিলেন, আমাদের তো আর সেইভাবে অংশগ্রহণ করা হয়ে ওঠে না এইসব খেলায়, তবে দেখতে গেলে আমাদের সেই নস্টালজিয়া আক্রান্ত হয় ছোটোবেলাকার এই খেলার মাঠ। আমিও ওনার মতো প্রচণ্ড মিস করছি। এনিওয়ে, এখানকার উদ্যোক্তারা অনূর্ধ্ব 19-এর ফিউচার গড়ার উপলক্ষে যে ধরনের আয়োজন করেছেন বা প্রয়াস চালিয়ে যাচ্ছেন বা গেছেন, আমি আইসি হিসেবে এটা বলতে পারি প্রশাসনিক দিক থেকে বা আমার থানার দিক থেকে আমাদের যদি যখনই কোনো রকম সহযোগিতা বা উপস্থিতির প্রয়োজন হয়, আমরা আগেও এসেছি, ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতার হাত প্রসারিত থাকবে তাদের প্রতি। নমস্কার। কাছ থেকে নমস্কার। পোস্ট লাভার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছর আন্ডার 19 যে অনন্ত ফুটবলের আয়োজন করা হয়েছে, যার প্রকৃত উদ্দেশ্য হলো যে 18 বছরের নিচে যারা আছেন তাদেরকে তুলে আনা, অর্থাৎ ইয়াং ছেলেদের তুলে আনা। এখানে উপস্থিত আছেন আমাদের এখানকার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের এসডিও সাহেব আছেন, ডায়মন্ড হারবারের বিখ্যাত ফুটবলার, প্রাক্তন ফুটবলার মাননীয় সুনীল চক্রবর্তী আছেন, আমাদের এই ডায়মন্ড থানার আইসি মাননীয় অমরজ্যোতি বিশ্বাস আছেন, ডায়মন্ড থানার সাব ইন্সপেক্টর মেজবাবু বলতে পারেন রবীন্দ্রনাথ বেরা, এবং আমার স্নেহের সোমেন তরফদার, পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশনের রূপম বা যারা আছেন, যাদের উদ্যোগেই আয়োজন, যারা প্রতিবারই আমি দেখেছি ডায়মন্ড হারবারের বিভিন্ন উন্নয়নের জন্য, কালচারের জন্য বলুন, ফুটবলের জন্য বলুন, বারবার তারা চেষ্টা করে আমাদের ডায়মন্ড হারবারকে উজ্জীবিত করার, ডায়মন্ড হারবারকে ভালো করার। আমি প্রত্যেককে তাই ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, এবং সেই সঙ্গে এই লাভার্স ডিভিশনের যারা সদস্য আছেন তাদের জন্য আমার ভালোবাসা রইল, এবং আরো ভালো হয়ে উঠুক, আরো এই সংস্থা আরো উজ্জ্বল হয়ে উঠুক, আমার ডায়মন্ড হারবারের ফুটবল আরো ভালো, এই কামনা করে আমার বক্তব্য। আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তা আমরা শুনে নেব কিছু কথা ডায়মন্ড হারবারের মাননীয় মহকুমা শাসক শ্রী অঞ্জন ঘোষ মহাশয়ের কাছ থেকে। নমস্কার জানাই সকলকে। আমাদের আজকে এই ডায়মন্ড হারবার স্পোর্ট লাভার্সের উদ্যোগে আজকে যে লিগটা আবার আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো লাগছে। গত কয়েক বছর ধরে এই লিগটা আমি দেখি যে এখানে হচ্ছে, আপনারা উদ্বোধন এটার আয়োজন করে থাকেন, এবং আমি প্রত্যেকবারই চেষ্টা করি যে এই লিগে আপনাদের সাথে থাকার। তো এবারও যে প্রথম দিনেই থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আর এখানে খেলাধুলার একটা পরিবেশ আছে, সুন্দর পরিবেশ আছে, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বললেন এটা, এবং এখানে আমাদের প্রাক্তন খেলোয়াড় সুনির্মল বাবু রয়েছেন, যিনি ভীষণভাবে খেলাধুলার সাথে যুক্ত এখনও রয়েছেন, এবং আমাদের আইসি সাহেব রবীনবাবু বা আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী হিসেবে সৌমেনবাবু আছেন। ওনারা সবাই কিন্তু খেলাধুলার ব্যাপারে একটা সবসময় উদ্যোগী আমি দেখেছি, এবং থানা থেকেও বেশি আমরা চেষ্টা করেছি। কিছুদিন আগেও আমাদের পুলিশের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা নিজেরাও কিছু খেলার আয়োজন করেছিলাম। তো খেলাধুলার সাথে থাকতে পারলে ভালো লাগে। একটা স্পোর্টসম্যান স্পিরিট তো মানুষকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। স্পোর্টসম্যানরা কিন্তু তাদের যে একটা আলাদা জায়গা তৈরি করে নিতে পারে, সেটা কিন্তু সাধারণভাবে এমনি মানে একজন স্পোর্টসম্যানের যে স্পিরিট, সেটা না থাকলে কিন্তু হয় না। তো সেই জন্য স্পোর্টসম্যান স্পিরিটটা খুব দরকার। আপনারা আজকে যে আয়োজন করেছেন তার জন্য সাধুবাদ জানাই, এবং এখানে যারা উদীয়মান খেলোয়াড় যারা রয়েছে তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাই যে তোমরা আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো জায়গায় যাবে। এবং যেহেতু অলরেডি আমাদের এখান থেকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব একটা ভালো উন্নতির দিকে এগোচ্ছে, সেই জন্য আমরা আশা রাখতেই পারি যে আগামী দিনে আরও বেশি করে আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তারা আরও বেশি করে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে, এবং তারা ভারতবর্ষে এবং তথা বিভিন্ন জায়গাতে বিদেশেও তাদের নাম আমরা দেখতে পাবো। আগামী দিনে এখানে ডায়মন্ড হারবার থেকে আরো নতুন খেলোয়াড় আমরা পাবো। সকলকে আরো একবার শুভেচ্ছা জানাই। ডায়মন্ড হারবার পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী সুনীল দাস মহাশয়, ডায়মন্ড হারবার থানার মাননীয় আইসি শ্রী অমরজিৎ বিশ্বাস মহাশয় আছেন, ইন্সপেক্টর শ্রী রবীন্দ্র রায় মহাশয়, প্রখ্যাত সমাজসেবী সৌমেন তরফদার, এবং ডায়মন্ড হারবার শহরের গর্ব কর্তৃত্বের দিকপাল ফুটবলার শ্রী সুনীল চক্রবর্তী মহাশয়। চলছে খেলার
পরিচিতি পর্ব। ডায়মন্ড হারবার স্পোর্টস লাভার্স এর পরিচালনায় অনূর্ধ্ব 19 ফুটবল লিগের আজ শুভ সূচনা। চলছে খেলোয়াড় পরিচিতি পর্ব, এরপরেই শুরু হবে এই খেলা। চলবে 22 তারিখ পর্যন্ত। আপনারা জানেন যে 22 তারিখে চূড়ান্ত পর্বের খেলার মাধ্যমে এই লিগে খেলাটি ঘটবে। আমাদের মাননীয় অতিথিদের অনুরোধ করছি, দুই দলের কোচকে আমরা সংগঠিত। আজ প্রথম খেলা দুই দলের কোচকে, আজকে যে দুটি দল লটারির মাধ্যমে প্রথম খেলায় অংশগ্রহণ করেছে, পৌরক্রিয়া প্রশিক্ষণ কেন্দ্র এবং দরিয়া, এই দুটি টিমের কোচেদের আমরা মাননীয় মহাশাসক শ্রী অঞ্জন ঘোষ মহাশয় ফুটবল কিক করে এই খেলার শুভ উদ্বোধন করবেন। পেনাল্টি কিক করছেন মাননীয় মহকুমা শাসক অঞ্জন ঘোষ মহাশয়। অঙ্কন সুন্দর গোল করে দিয়েছেন। আরেকটা কিক এটি মারছেন মাননীয় আইসি শ্রী অমরজিৎ বিশ্বাস মহাশয়। গোল, চেষ্টা করে বিফল। গোল। চেয়ারম্যান সাহেব বললেন, চেয়ারম্যান সাহেব খেলোয়াড় জীবন একটা নাম আছে ড্রাইভ, রবীন্দ্রবাবু আর গোল করতে পারলেন না। ও বাইরে খেলার সময় আসো, খেলার সময় এটাই ভালো লাগে খেলার মাঠে। না হ্যাঁ সেটাই সত্যি বলছি, আমার তো আজ খেলার মাঠে সহযোগিতায় ডায়মন্ড হারবার পৌরসভা। প্রথম খেলা আজ 4 জুন বিকাল থেকে শুরু হলো এই অনুষ্ঠান। তার আগে বিভিন্ন অতিথিগণ এসেছিলেন। ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ এসেছিলেন, ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ডায়মন্ড থানার আইসি অমরজিৎ বিশ্বাস ছিলেন, ডায়মন্ড থানার আধিকারিক রবীন্দ্রনাথ রায়, সমাজসেবী সৌমেন তরফদার, খেলোয়াড় সুনির্মল চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্চালনায় ছিলেন শঙ্কর সরকার। আমরা তার কিছু অংশ, খেলার কিছু অংশ তুলে ধরছি। না, বল বাইরে।
রেডি